আজ আমি কথা বলবো বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরীর ইফেক্ট নিয়ে। অর্থাৎ হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলে আসার ফলে ফুটবলের কোন কোন জায়গায় কোন কোন ক্ষেত্রে এর একটা ইফেক্ট পড়া শুরু করছে, অর্থাৎ প্রভাব। আপনারা জানেন যে বাংলাদেশ কিন্তু এশিয়ান কাপ বাছাইয়ে 25শে মার্চ ভারতের বিপক্ষে যে ম্যাচটি খেলেছে সেখানে গোল শূন্য ড্র করেছে বাংলাদেশ। এই ম্যাচে সবচাইতে বড় অস্ত্র বা বড় ট্রাম্প কার্ড যদি কাবরেরার বলে থাকি, সেই ব্যক্তি বা সেই ফুটবলার ছিলেন হামজা চৌধুরী। হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ারে খেলা একজন ফুটবলার, ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার। বাংলাদেশের ফুটবলে যখন তিনি বাংলাদেশ দলে বাংলাদেশের জার্সিতে খেলার মনোবাসনা বা ডিজায়ার করেন, তখনই কিন্তু বোঝা গেছিল যে তিনি আসলে বাংলাদেশের হয়ে কতটা উন্মুখ খেলার জন্য। এবং হামজা চৌধুরীর ভারতের বিপক্ষে ম্যাচে তার ইন্টেনশন, তার কোয়ালিটি, তার ট্রেডমার্ক, স্লাইডিং ট্যাকেল সমস্ত কিছু দেখে কিন্তু মনে হয়েছিল আসলে এই হামজা চৌধুরী অনেক দূর যেতে পারবে। কিন্তু বাংলাদেশের অন্য যারা তার সতীর্থ, রাকিব হোসেন, ফাহমিদুল, মুজিবুর রহমান জনি অথবা শেখ মুরসালিন, তপু বর্মন, কাজী তারিক, কারা মানে এরা কি সত্যি সত্যি হামজাকে পরিপূর্ণভাবে সাপোর্ট দিতে পেরেছেন? উত্তর আমি দেব না। কারণ আপনি দেখেন, প্রথম গেম শুরু হওয়ার একদম 15 থেকে 20 সেকেন্ডের মধ্যেই হামজা যে চমৎকার ক্রস দিলেন, ওই চমৎকার ক্রস ধরেই কিন্তু মুজিবুর রহমান জনি একদম গোলকিপারের সামনে চলে যান এবং ভারতের গোলকিপার বিশালকেই তিনি একটা ব্লান্ডার করেন এবং ওই ব্লান্ডারের ফলে মুজিবুর রহমান জনি বলটা নিয়ে গোল করার একদম দ্বার প্রান্তে গিয়েও গোল করতে পারেননি। একবার না, দুইবার না, একাধিকবার কিন্তু জনি এই কাজটা করেছেন। তিনি একদম 1:1 গোলকিপারকে পেয়েও গোল করতে পারেননি। আপনার রাকিব হোসেন একবার বারের উপর দিয়ে মেরেছেন গোলকিপারকে সামনে পেয়ে। আপনার ফয়সাল আহমেদ ফাহিম এটা নষ্ট করেছেন সুযোগ। সব মিলিয়ে শাহরিয়ার এমন একটা সুযোগ, ভালো সুযোগ পেয়েছিলেন, যেটার বল পাস করেছিলেন, ক্রস দিয়েছিলেন শেখ মুরসালিন। কিন্তু এই যে সুযোগটা নষ্ট করেছে, হামজা হয়তো চেয়েছিলেন যে বাংলাদেশ ভারতের বিপক্ষে জিতবে, বা তিনি কিন্তু এসেই বলেছিলেন আমরা উইন করুম। তো তার কথাটা কিন্তু একেবারে অযৌক্তিক ছিল না। হামজা জয় চেয়েছিলেন, হতে পারে বাংলাদেশের সঙ্গে ভারতের র্যাঙ্কিংয়ে অনেক পার্থক্য, বাংলাদেশ 185, ভারত 125, কিন্তু কাগজে কলমের এই পার্থক্যটা কিন্তু হামজা ঘুচিয়ে দিয়েছিলেন। এবং হামজা চেয়েছিলেন যে এই বাংলাদেশ দলটাকে একটা জায়গায় নিয়ে যেতে। হ্যাঁ, এটা সত্যি, বাংলাদেশের ফিনিশারদের একেবারেই অদক্ষতা এবং তার সঙ্গে কোচ হাবিয়ার কাবরেরা তার এক রক্ষা মানসিকতা, অর্থাৎ তিনি বসুন্ধরা কিংসের ফুটবলারদের বাইরে আর কোনো ফুটবলারদের তিনি এই ম্যাচে পরীক্ষা করেননি। আপনি যদি বলেন মিতুল মার্মা আবাহনীর গোলকিপার আর হামজা চৌধুরী একজন শেফিল্ড ইউনাইটেডের ফুটবলার, এর বাইরে আপনি দেখেন তারিক কাজী, তপু বর্মন, সাদউদ্দিন, সোহেল রানা, চন্দন রায়, আপনার প্রত্যেকটা পজিশনের ফুটবলার কিন্তু বসুন্ধরা কিংসের। ফরওয়ার্ড লাইনে মুরসালিন, আপনার ফাহিম, তারপরে রাকিব হোসেন, মানে বসুন্ধরার বাইরে তিনি যেতেই পারলেন না। আপনার হাতে অপশন ছিল আলামিন, আপনি আলামিনকে খেলালেন না কেন? সেই ব্যাখ্যা কোচ পরে দিয়েছেন, তার অ্যাডাপশন করতে পারে নাই। আবার জামাল ভুঁইয়াকে কোচ খেলাননি, ড্রপ করেছেন। হ্যাঁ, হতে পারে জামাল ভুঁইয়া পুরো মৌসুমে ম্যাচ টাইম পাননি বা ট্রেনিংটা করতে পারেননি, হতে পারে, বাট অন্য অপশনগুলোও ছিল কোচের হাতে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, আপনারা হয়তো দেখেছেন যে জামাল ভুঁইয়া যাই খেলতে পেরেছে বা তাকে সুযোগ দেয়নি, কিন্তু হামজা চৌধুরীর প্রভাবে কিন্তু বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে, প্রতিটা জায়গায়, মানে প্রত্যেকটা পাড়া মহল্লায় কিন্তু ফুটবলের একটা জোয়ার এসেছিল, যেটা ক্রিকেটে ছিল। ক্রিকেটে সবসময় থাকে, কিন্তু ফুটবলে সাম্প্রতিক সময়ে বিশ্বকাপের বাইরে এত মানুষ এনগেজড, এত মানুষ খেলা দেখবে, মানে একটা এশিয়ান কাপ বাছাইয়ের সামান্য একটা খেলা, সেই খেলাটাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কুমিল্লা, চিটাগাং, সিলেট, রাজশাহী, ঢাকা, টিএসসি, ফুটবল ফেডারেশনের অ্যাথলেটিক্স স্টাফ, প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষ
মানে শুধু হামজাকে দেখবে বলে, হামজার খেলা দেখবে বলে। আপনি গ্রামে বলেন, শহরে বলেন, যে মানুষটা কখনোই বাংলাদেশের খেলা দেখে না দীর্ঘদিন ধরে ফুটবল, সেই ব্যক্তিও, আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু শুধু হামজার খেলা দেখতে ওই দিন টেলিভিশনের সামনে বসেছিলেন। এবং হামজা কতটুকু দিতে পেরেছেন সেটা কিন্তু মানুষ বুঝে গিয়েছে যে এই হামজার দেওয়ার সামর্থ্য অনেক, কিন্তু হামজাকে কাজে লাগাতে হবে। হামজাকে সামনে 10 জুন আর একটা ম্যাচ আছে বাংলাদেশের, প্রতিপক্ষ সিঙ্গাপুর, সেই খেলাটা বাংলাদেশেই হবে। ওই ম্যাচ পর্যন্ত বাংলাদেশের একটা ভালো ফিনিশার যদি থাকে, বা বাংলাদেশ একটা ভালো ফিনিশার যদি ওইভাবে তৈরি করতে পারে, তাহলে হয়তো বাংলাদেশ জিততেও পারে পরের ম্যাচগুলো। বিশেষ করে এখন পয়েন্ট টেবিলের যা অবস্থা, প্রত্যেকটা দল কিন্তু সমান 1 পয়েন্ট, অর্থাৎ আপনার দল সিঙ্গাপুর, হংকং তারা গোলশূন্য ড্র করেছে, তাদের জন্য 1 পয়েন্ট, ভারতের 1 পয়েন্ট, বাংলাদেশের 1 পয়েন্ট। সো প্রত্যেকটা দলেরই কিন্তু পরের রাউন্ডে যাওয়ার একটা ভালো সুযোগ থাকছে। এখন বাংলাদেশ হামজাকে নিয়ে এই সুযোগটা কতটুকু তৈরি করবে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন হামজার এই ইফেক্টটা কতটুকু কাজে লাগাবে। দেখেন হামজা আসায় জার্সি বিক্রি বেড়েছে, টেলিভিশনের দর্শক বেড়েছে, আগ্রহ বেড়েছে, দর্শকের প্রচুর আগ্রহ। এই যে দেখছেন গ্যালারিতে, এরা কিন্তু হামজার প্র্যাকটিস দেখতে এসেছে। আগে কখনোই বাংলাদেশ টিমের প্র্যাকটিস এভাবে মানুষ দেখতে এসেছে এটা আমি দেখিনি, কিন্তু দেখেন কত আগ্রহ নিয়ে তারা মাঠে এসেছে, তারা হামজার প্র্যাকটিস দেখছে, হামজার অনুশীলন দেখছে এবং তারা ফলো করছে হামজাকে। অর্থাৎ হামজা বাংলাদেশের ফুটবলে একটা ব্র্যান্ড তৈরি হচ্ছে। আর বাংলাদেশের ফুটবলের এই ব্র্যান্ডটাকে তৈরি করার জন্য আমাদের আসলে কাজে লাগাতে হবে হামজাকে। যদি মনে করি আমরা হামজা ভবিষ্যতে আরও অনেক দিন খেলতে পারে, দীর্ঘদিন খেলতে পারে, তাহলে বাংলাদেশকে হামজার সার্ভিসটা নিতে হবে। আর হামজার সার্ভিসটা বাংলাদেশ যদি নিতে পারে, তাহলে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের পরের রাউন্ডেও যেতে পারবে, যেটা সৌদি আরবে হবে আগামী বছর। সো আমাদের উচিত হবে হামজাকে পরিপূর্ণভাবে কাজে লাগানো, কারণ হামজা বাংলাদেশের ফুটবলের একটা নতুন বাকবদলের ইতিহাস তৈরি করতে বাংলাদেশে এসেছেন। সো আমি মনে করি হামজা হচ্ছে বাংলাদেশের ফুটবলের নতুন ইতিহাস, নতুন একটা ইতিহাস তৈরি করবেন, যেটা গত 45 বছরে এশিয়ান কাপে বাংলাদেশ দেখাতে পারেনি। সেই 1985 পরে কখনোই বাংলাদেশ এশিয়ান কাপে আর যেতে পারেনি। সো হামজার হাত ধরে আমরা সেই আশাটা করতেই পারি, হামজা হয়তো আমাদেরকে এশিয়ান কাপে নিয়ে যাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।